আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু চোখ বোলাও। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে উইথ ক্লুজ এটা করেছিলাম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। উইথ ক্লুজ আর টেবিল করছিলাম আমরা। আপাতত দুইটা ক্লাস আছে, উইথ ক্লুজ আর টেবিলই করব। সেজন্য আমরা হলো পরেরটা করবো আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে এইটা শুরু করো তো তোমরা সবাই। স্যার স্ক্রিন চলে গেছে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। সবাই একটু খেয়াল করো, যদি কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো আর কি। স্যার হিন্ডার মানে কি? হিন্ডার অর্থ হচ্ছে বাধা দেওয়া, বাধা দেওয়া হিন্ডার। মেয়েরা তোমরা অনেকেই অ্যাটেন্ডেন্স দাওনি, সব অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, হাজিরা দিয়ে দাও সবাই।
আচ্ছা মেয়েরা সুমাইয়া প্রথম দুইটা বলবে। সুমাইয়া Okay, sir. প্রথম দুইটা Life বলো। is real, but much of what a man learns from book is theoretical. ওকে, লাইফটা হচ্ছে একদমই খাঁটি, কিন্তু এর সব মানে এই জীবনে মানুষ যা কিছু শিখে তার সবকিছু হলো তাত্ত্বিক, অথবা এখানে থিওরি দিলেও হতো, মানে তত্ত্ব। মানুষ যা কিছু শিখে তার বেশিরভাগ কিছু তত্ত্ব বা তাত্ত্বিক মূলক আর কি। আচ্ছা, তাহলে বুকিশ সিতে কি হবে বলো তো, কে পারে? স্যার আমি স্যার বলবো। knowledge বুকিশ, বুকিশ নলেজ, বুকিশ নলেজ। আচ্ছা, নলেজ কোথা থেকে হলো? নো থেকে। সবাই একটু খেয়াল করো যে বুকিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভে পরে নাউন হয়, সেজন্য নোটাকে আমরা নলেজ করতে হলো আর কি। তো সবাই একটু লিখে রাখো সুন্দর করে, যে যারা জানো না ভুলে গিয়েছো, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, আর নোন নাউন হচ্ছে নলেজ। তাহলে বুকিশ নলেজ আনলেস সাপ্লিমেন্টেড বাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বইয়ের জ্ঞান যদি তোমার বাস্তব অভিজ্ঞতার দ্বারা পরিপূরক না হয়, ইজ নট আ হেল্প, তাহলে এই জ্ঞানটা মানে কোনো সাহায্য হয় না আর কি। ইজ নট আ হেল্প, কোনো সাহায্য হয় না মানে কোনো উপকারে আসে না। বাট ইজ অফটেন আ ড্যাশ, কি হবে এটা বলো তো? স্যার হিন্ড্রেন্স। hindrance বাট ইজ অফটেন এ হিন্ড্রেন্স। কেউ একজন বলো তো দেখি, এখানে হিন্ডার থেকে হিন্ড্রেন্স কেন হলো? গ্রামারে ব্যাখ্যাটা কি? স্যার আর্টিকেলের পর নাউন। ভেরি গুড। এটা এইভাবে একদম দক্ষ হতে হবে গ্রামারে আর কি। হ্যাঁ, আর্টিকেলের পরে নাউন হবে, দ্যাটস ওয়াই হিন্ডারের নাউন হচ্ছে হিন্ড্রেন্স, আর বানানটা হবে HINDRANC, হিন্ড্রেন্স। সবাই একটু লিখে রাখো সুন্দর করে। ট্রাভেলিং ফার্নিশেস ওয়ান, এটা উত্তর হবে কি বলতো ইতে? উইথ। with হবে আচ্ছা, ট্রাভেলিং ফার্নিশেস ওয়ান উইথ অ্যান অপরচুনিটি। ট্রাভেলিং কি করে? একজন ব্যক্তিকে সুযোগ দেয় ফর অ্যাকোয়ারিং দ্যাট এক্সপিরিয়েন্স, ওই অভিজ্ঞতা অর্জনের জন্য। পোপ দ্য পোয়েট, এটার পোপ হচ্ছে একজন কবির নাম, আলেকজান্ডার পোপ আর কি উনি। দ্য পোয়েট কবি স্যাং দ্যাট, তিনি গিয়েছিলেন যে ড্যাশ স্টাডি, প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান। এফ নাম্বার কি হবে বলো তো? the প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান, মানে বলছে যে সবচেয়ে সঠিক পড়াটা হলো মানব মানব জাতি নিয়ে পড়াশোনা আর কি। মানে মানব জাতির সবচেয়ে সঠিক পড়াশোনা হচ্ছে মানুষকে নিয়ে। দ্য ট্রাভেলার কামস, কামসের পরে কি হয়? প্রেপোজিশন ইনটু। ইনটু। দ্য ট্রাভেলার কামস ইনটু কন্ট্যাক্ট উইথ ভ্যারিয়াস টাইপস অফ পিপল। ট্রাভেলাররা বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসে। অ্যান্ড ইফ হি মুভস অ্যাবাউট, যদি সে চলাফেরা করে, এটা হবে কি? উইথ, স্যার উইথ। উইথ দি হবে, স্যার। অবজারভেন্ট আই। হ্যাঁ, যদি পর্যবেক্ষণমূলক চোখ নিয়ে যদি সে চলাফেরা করে, and keeps the doors and windows, সেটা হবে খোলা। যদি তার না না না, এটা হবে অফ, অফ হিজ মাইন্ড, তার হচ্ছে মনের চোখ, না মনের জানালার দরজা যদি আম, খোলা রাখে, তাহলে সে সবকিছু শিখতে পারবে। হি ক্যান অ্যাকোয়ার লট অফ প্র্যাকটিক্যাল নলেজ, সে অনেক বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে। মেন অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এটা হবে কি? অ্যাবাউট, about about অ্যাবাউট। 10টা কি হলো? কারো 10টা হয়েছে? জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার আছে, তাহলে আমি হয়েছে টেবিলটা দিচ্ছি আর কি।
মেয়েরা সবাই কি দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, সবাই চোখ বুলাও, সুন্দর করে লাইনগুলো আগে সিরিয়ালি মিলাও, তারপরে হচ্ছে আমরা একটা একটা করে জানবো তোমাদের কাছ থেকে। স্যার, সুমাইয়া বলো। স্যার ওখানে শুড আর এক্সারসাইজ এই দুইটা কি একসাথে? শুড এক্সারসাইজ একসাথে, হ্যাঁ। Head. কার শেষ হচ্ছে বলো, লাইনগুলো বলো তো একটা একটা করে, প্রজ্ঞা বলো। Self-confidence is one of the individual human qualities. It helps a man to reach his goals of life. The lack of determination leads one to lose his self-confidence. Success without self-confidence is not enjoyable. One should exercise it in order to overcome the problems of life. লাস্টের দুটার বাংলা বলো তো, লাস্টের দুটার। লাস্টের দুটার বাংলা বলো। Self-confidence success without self-confidence is not enjoyable. মানে সফলতা self-confidence এর বাংলা কি? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস ছাড়া সফলতা আনন্দজনক না। আর one should exercise it in order to overcome problems of life. মানে একজনকে নিজের জীবনের সমস্যাগুলো উপেক্ষা করার জন্য আত্মবিশ্বাস এক্সারসাইজ মানে হ্যাঁ, সমস্যাগুলোকে ওভারকাম মানে হচ্ছে সমস্যাগুলোকে উপেক্ষা করার জন্য সমস্যাগুলোকে জয় করা, মানে সমস্যাগুলোকে ওভারকাম করবে মানে সমস্যাগুলোকে জয় করবে, সমস্যাগুলোকে পিছনে ফেলে এগিয়ে যাবে। হ্যাঁ, সেজন্য একজন ব্যক্তিকে কি করা উচিত? ব্যবহার করে এক্সারসাইজ করা উচিত, মানে আত্মবিশ্বাসটাকে প্রতিনিয়ত ঝালাই করা উচিত আর কি। তো প্রবাদে আছে যে কনফিডেন্স ইজ দ্য হাফ ভিক্টরি, মানে আত্মবিশ্বাসী হলো অর্ধেক জয়। সেজন্য সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে। ওকে, তাহলে এইটা, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। ওকে, একদমই সোজা। হ্যাঁ, একবার রিডিং পড়ো আগে। সোজা এটা তো, এটা লেখার দরকার নাই, সময় নষ্ট করবো না আমি। জাস্ট রিডিং পড়ো সবাই। রিডিং পড়ার পরে যেটা যেটা প্রবলেম হয় সেটাই শুধু নোট ডাউন করবো আর কি। দেখো তো নিউমারাস শব্দের অর্থ কেউ পারো না আর কি, সে জিজ্ঞেস করো তো যে নিউমারাস শব্দের অর্থটা জানো না কে? নিউমারাস সবাই পারো? জি স্যার। আচ্ছা, আরিশা পড়বে আর কি। আরিশা তুমি প্রথম তিনটা পড়ো এখানে। Morning work is an exercise dash for the people all dash.
It gives us dash benefits. হ্যাঁ অ্যান্সার গুলো বলো। স্যার একটু আচ্ছা শায়লা বলতে পারবে? শায়লা জি স্যার বলো পারবো। বলো। Morning walk is an exercise suitable for the people of all ages. It gives us numerous benefits. এটা মানে কি? ইট গিভস আস নিউমারাস বেনিফিটস মানে কি? আমাদের আমরা অনেক বেনিফিট পেয়ে থাকি। এটা আমাদের অনেক বেনিফিট দেয়। ওকে, এই ডি থেকে এফ পর্যন্ত না জি পর্যন্ত এটা বলবে হচ্ছে রাইটা বলবে। রাইতা Dash people who woke up, dash and go out for dash walk can enjoy dash morning air. অ্যান্সার বলো। Sir, এক মিনিট। The people who woke up and woke up না, go wake out wake up, wake up and wake up এর পরে কি? and go out for fresh আহা, wake walk up এর পরে can কি ইতে কি enjoy। হবে? ও আচ্ছা স্যার এ। wake up এখানে এ হয় নাকি ইতে? এই প্রভা বলো তো, প্রভা এই তিনটা বলো। The people who wake up early and go out for a walk can enjoy fresh morning air. রাইতা এখন বলো, বান্ধবী বলে দিয়েছে, এখন বলো এই তিনটাই আবার The বলো। people who wake বলো বলো। The people who wake up early and go out for fresh air can enjoy morning air. মনোযোগী না তুমি। গো আউট ফর ফ্রেশ ওয়াক হয়? প্রভা কি এটা বলেছে? এই জান্নাত বলো তো, জান্নাত, জান্নাত জি বলো, স্যার। বলো এই তিনটা বলো। প্রভা কি বলেছে? সুন্দর করে বলেছে ও। The people who wake up early and go out for a walk can enjoy fresh morning air. মাশাআল্লাহ, ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট। ওকে, লাস্টে তিনটা কে বলবে? স্যার আমি বলবো। জান্নাত এবং সুমাইয়া দুজন বাদ, প্রভা প্রজ্ঞা এই দুজনও বাদ, কাজী আরিশাও বাদ, বাকিরা। শায়লা একবার বলেছে, শায়লাও বাদ। আচ্ছা তামান্না বলবে। Moreover, this exercise helps them to make good health. Again, they can maintain a good start of their work. They can maintain a good start of their work. Helps them to dash good health. আচ্ছা আইতে কি বললা তুমি? আবার বলো তো। Moreover, the exercise helps them to dash good health. Make good health. না, make good health না দিয়ে আইতে দিবে হচ্ছে maintain a good health। আর যেতে দাও, they can make a good start of their work. They can make a good start of their work. হ্যাঁ, সুমাইয়া কাজী নজরুল ইসলামেরটা পড়ে ফেলো পুরোটা, কোনটার সাথে কোনটা বলো।
Kazi Nazrul Islam is our national poet. He is known as a rebel poet. His writings inspired His writings inspired our freedom fighters. hmm, He was born in a small village in India. বলে যাও। His writings explored almost all branches of literature. স্যার 5টা লাইন বলেছি। His writings explored, এটা তো হলো না। লাস্টেরটা তো হলো না। লাস্টেরটা অন্য একজন বলো তো কে পারে? বলি, বলো। he explored almost all branches of literature. হ্যাঁ ঠিক আছে, he explored হবে, স্যার তিনি বলো। স্যার বুঝেছি। আচ্ছা তারপরেরটা একটু দেখো, একটু কঠিন লাগতে পারে বাট সবাই ট্রাই করবে করার জন্য। একদম ছোট, হ্যাঁ আগে সবাই বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করবে যে বাংলা অর্থগুলো জানো কিনা। হ্যাঁ ওকে, এটা সবাই খাতায় লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। অপশন দেওয়া আছে দেখো 3, 6, 9, 12টা দেওয়া আছে, বুঝে বুঝে করো কোন দুইটা বাদ যাবে, কুইক। স্যার ফ্রেটার্নিটি অর্থ কি? ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব বুঝো, আমরা বলি না আমরা ভাই ভাই, ভাই ভাইয়ের মধ্যে যে মানে সহমর্মিতা, সহধর্মিতা, এটা আর কি ভ্রাতৃত্ব।
আচ্ছা, এই নন কমিউনাল মানে বুঝতে পেরেছো? নন কমিউনাল, মেয়েরা কথা বলো। স্যার নন, হ্যাঁ, No, sir. অসাম্প্রদায়িক। ওই যে সুমাইয়া পারে, তো বাকিরা যারা পারো না তারা তো জিজ্ঞেস করবো আমাকে। এটা হচ্ছে নন কমিউনাল, হচ্ছে অসাম্প্রদায়িক। ওরা শেষ হয়ে গেলে আমাকে জানাবা। কঠিন লাগছে নাকি, না সহজ আছে? স্যার একটু কঠিন। আচ্ছা, ট্রাই করো, যে কটা পারো ট্রাই করো, আমি করিয়ে দিব, অসুবিধা নেই, ট্রাই করো। শুরু করবো আমি, মেয়েরা? আমি কি শুরু করব, পড়ানো শুরু করব? জি স্যার। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে আর কি, হ্যাঁ? অনেক ছোট কিন্তু ভেজাল আছে একটু। আশা করি প্রথমটা সবাই পেরেছো আর কি। বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, কি হবে এটা বলো তো? প্রথমটা কি কোনো কিছু পেয়েছো? বি থাকলে একটা ইজ দিতাম, তাই না? জি স্যার। আচ্ছা, যখন কিছু নেই তখন যে একটা আছে দেখো, সেটা হচ্ছে টার্নড। বাংলাদেশ টার্নড অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। টার্ন মানে হচ্ছে ঘুরে আসা,
পরিণত হওয়া। বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পরিণত হয়েছে। উইথ বিতে হবে হচ্ছে দা। এটা মনে হয় পেরেছো তাই না সবাই? জি স্যার। জি স্যার। ওকে। উইথ দ্য স্পিরিট অফ নন কমিউনাল, বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে কি নিয়ে? উইথ দ্য স্পিরিট অফ নন কমিউনাল, অসাম্প্রদায়িক চেতনাকে সাথে করে নিয়ে। আর কি? এই যে ফ্র্যাটার্নিটি হবে সি নাম্বারে। ফ্র্যাটার্নিটি হলে বলেছি ভ্রাতৃত্ব। আমরা বলি না যে মুসলমান মুসলমান ভাই ভাই, কিন্তু আমরা এক জায়গায় থাকি, দেখো আমরা হিন্দু মুসলিমও ভাই ভাই হয়েই আমরা কিন্তু একসাথে মিলেমিশে থাকি আর কি। সেজন্য এটা বলা হয়েছে ফ্র্যাটার্নিটি। পরেরটা হবে হচ্ছে ইকুয়াল, আছে না? ইকুয়ালটাকে চেঞ্জ করে বানাইতে হবে ইকুয়ালিটি, মানে সবগুলো নাউন হবে আর কি। তাহলে বাংলাদেশ কিসের চেতনা নিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে? অসাম্প্রদায়িক, তারপরে হচ্ছে তোমার ভ্রাতৃত্ব এবং না এবং এবং আরেকটা আছে অসাম্প্রদায়িক, ভ্রাতৃত্ব এবং অসমতা, সরি অসমতা না, ইকুয়ালিটি তো সমতা, মানে সমতার বিধান আছে, আইন সবার জন্য সমান, কাগজে কলমে আর কি। অ্যান্ড ইকোনমিক ইমানসিপেশন, এবং রাজনৈতিক মুক্তি, সরি ইকোনমিক মানে অর্থনৈতিক মুক্তি। প্রত্যেকেরই বিজনেস করার অধিকার রয়েছে, জব করার অধিকার রয়েছে, চাইলে যে কেউ মানে পরিশ্রম করে জব করে বিজনেস করে বড়লোক হতে পারে, কোনো বাধা নাই। এটাকে বলে ইকোনমিক ইমানসিপেশন, আর অর্থনৈতিক মুক্তি, তো সেটার সুযোগ রয়েছে আর কি। দ্য ইন্ডিপেন্ডেন্স, ইতে হবে হচ্ছে সিন্স দি ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর থেকে she has been struggling to achieve her, এটা হবে সাকসেস এফ নাম্বারে। মানে স্বাধীনতার মানে শুরু থেকেই বাংলাদেশ কষ্ট করছে এর সফলতা অর্জন করার জন্য। বাট কিন্তু she is dashed to achieve her goal, বাট she is জিতে হবে yet to achieve her goal, মানে কিন্তু সে এখনো মানে বাংলাদেশ এখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি বা লক্ষ্য অর্জন করতে পারেনি। সেজন্য এটা উত্তর হবে yet to achieve, মানে এখনো পারেনি অর্জন করতে। এইচ নাম্বার হবে রুলিং, দ্য রুলিং গভর্নমেন্ট। আমি জানি যে তোমরা এখানে প্রেজেন্ট খুঁজেছো, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, কিন্তু প্রেজেন্ট না থাকলে মনে রাখবা রুল থাকলে রুলিং হবে। রুলিং গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারি দল, বর্তমানে যে দল ক্ষমতায় আছে তাকে বলা হয় রুলিং গভর্নমেন্ট। তাহলে দ্য রুলিং গভর্নমেন্ট সরকারি দল। এখন কথা হচ্ছে স্যার রুলটাকে কেন রুলিং করতে হলো? বিকজ গভর্নমেন্ট হচ্ছে নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর রুলের সাথে আইনজি যোগ করে এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হয়। তাহলে দ্য রুলিং গভর্নমেন্ট ইজ লিভিং নো স্টোন, এটা হবে হচ্ছে আনটার্নড। তো টার্ন তো আমরা এক জায়গায় বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে এটা দিতেই হবে, এটা ফ্রেজ আই নাম্বারে। দ্য রুলিং গভর্নমেন্ট ইজ লিভিং নো স্টোন আনটার্নড। সরকারি দল চেষ্টার কোনো ত্রুটি করছে না, এটা একটা ফ্রেজ, লিখে রাখো তোমরা, লিভ নো স্টোন আনটার্নড, এটা পুরোটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে চেষ্টার ত্রুটি না করা। তাহলে সরকারি দল কোনো চেষ্টার ত্রুটি করছে না, টু মেক ইট কি করার জন্য? টু মেক ইট, এটা তুমি লিখবা হচ্ছে টু মেক ইট, এটা লিখবা হচ্ছে সাকসেসফুল, এটাকে সফল করার জন্য সরকার চেষ্টার কোনো ত্রুটি করছে না। তাহলে একটা ওয়ার্ড আমরা দু জায়গায় ব্যবহার করলাম, এখানে লিখেই দিয়েছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, একটা শব্দ তোমাকে দুবারের বেশি ব্যবহার করতে হতে পারে। সো কোনো অসুবিধা নেই, আমরা সাকসেসকে দুইবার বসিয়েছি, একবার সাকসেস, একবার বসিয়েছি সাকসেসফুল, একবার বসিয়েছি টার্নড, একবার বসিয়েছি আনটার্নড, এছাড়া আর কোনো অপশন নাই। তাহলে বসাতে পারলাম না হচ্ছে হোপ, আর বসাতে পারিনি কোনটা বলতো? অবজেক্ট, তাই না? বলতো এই দুটো ছাড়া, ও এনার্জি তো বসায়নি কোথাও, এনার্জি, আর স্যার কোনটা ইউ বসায়নি? এ বসায়নি। হ্যাঁ, এ কোথাও কি হবে মনে হলো? না, তো এই চারটা হবে না, বলো।
লাস্টেরটা যদি সাকসেসফুল না দিয়ে হোপফুল দেই তাইলে দেখো, সরকারি দল চেষ্টার কোনো ত্রুটিই করছে না টু মেক ইট হোপফুল। এটাকে আশাবাদী করার জন্য না এটাকে সফল করার জন্য? আশাবাদী তা করার জন্য। সফল হ্যাঁ, যেমন তুমি আশাবাদী যে তুমি বড় হয়ে একজন ব্যাংকার হবা, তো তুমি কি তোমার আশাটাকে সফল করার মানে আশাটা জন্য চেষ্টা ত্রুটি করবা না, নাকি তোমার ওই সফল হওয়াটাকে মানে সফল হওয়ার জন্য চেষ্টা ত্রুটি করবা না? নিশ্চয়ই সফল হওয়ার জন্য, আশার জন্য না আর কি। তো সেজন্য এটা উত্তরটা মানে সাকসেসফুল হবে। আচ্ছা, একটু কঠিন ছিল, সহজ করে বুঝিয়ে দিলাম। এরপর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জিজ্ঞেস করো। আছে কোনোটা এরকম বুঝতে অসুবিধা আছে? ই নাম্বারটাতে কি হবে? ই নাম্বারটা বলেছি সিন্স দ্য ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতার শুরু থেকে, সিন্স দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার শুরু থেকেই বাংলাদেশ কি করছে, স্ট্রাগল করছে মানে সফলতা অর্জন করার জন্য। মেয়েদের কোনো সমস্যা আছে আর কোনোটায়? নো স্যার। No, sir. ওকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, তাহলে পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু Assalamualaikum. ওয়ালাইকুম